ডিয়ার নাইটস, ওয়েলকাম সবাইকে অ্যাডেস্ট্রা আর্নিং চ্যালেঞ্জের আরও একটি নতুন ভিডিওতে। এর আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে অ্যাডেস্ট্রাতে সঠিকভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। যারা ভিডিওটি দেখেনি তারা চ্যানেলে গিয়ে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। মানে অ্যাডেস্ট্রা ফুল কোর্সের একটা প্লেলিস্ট করা আছে, সেই প্লেলিস্টে সমস্ত ভিডিও দেওয়া আছে এবং পরবর্তী সময়ে যে ভিডিওগুলি আসবে সমস্ত কিছু ওই প্লেলিস্টে অ্যাড হবে। তো যারা জানেন না, প্রথম আজকের এই ভিডিওটি ডাইরেক্ট দেখছেন, তাদের উদ্দেশ্যে বলি, আমরা অ্যাডেস্ট্রা থেকে আর্নিং এর একটা চ্যালেঞ্জ শুরু করেছি, যেখানে ডে 1-এ আপনাদের সাথে সাথে আমিও 0 থেকে শুরু করব এবং ডে 35-এ গিয়ে আমরা মিনিমাম $100 ইনকাম করব। যারা আমার সাথে সাথে কাজ করবেন এই পদ্ধতি ফলো করে, তাদের সবার একই পরিমাণ বা তার থেকে বেশি পরিমাণে ইনকাম আমরা জেনারেট করব, এই লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা ব্লগ সেট আপ করবো। আমাদের প্রথম ব্লগ, আমরা মোট 3টি ব্লগ সেট আপ করবো, যেটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। তার মধ্যে আজকের ব্লগটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন অ্যান্সার রিলেটেড ব্লগ। ঠিক আছে, এটা মূলত আমরা কোরা এবং কোরা রিলেটেড যে সমস্ত প্ল্যাটফর্মগুলি রয়েছে সেই প্ল্যাটফর্মগুলিতে মানে একদম ফ্রিতে প্রমোশন করার জন্য আমরা এই ব্লগটাকে সেট আপ করবো। তো কিভাবে করব সেই সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে আজকে ভিডিওতে দেখাবো। আর আজকের ভিডিওতে যে সমস্ত রিসোর্সগুলো আমি ব্যবহার করব আমাদের ব্লগটাকে সেট আপ করার জন্য, সমস্ত কিছুই আমি আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা কিভাবে সেটা পাবেন বা কিভাবে ডাউনলোড করবেন সে সমস্ত কিছু আমি ভিডিওর শেষের দিকে আমি আপনাদের সঙ্গে আপনাদেরকে বলে দেবো। আপনারা নিজেরা খুব সহজে এটা ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন আজকে আমরা দেখে নিই কিভাবে আমাদের ফার্স্ট ব্লগ কোয়েশ্চেন অ্যান্সারের ব্লগ আমরা সেট আপ করবো। তো দেখুন, যেহেতু আমরা সমস্ত কাজ ফ্রিতে করব, তাই আমাদের যে ব্লগ সাইট আমরা ক্রিয়েট করব সেটা আমরা করব গুগলের ব্লগার ওয়েবসাইটে। তো এর জন্য আপনারা গুগলে গিয়ে ব্লগার লিখে সার্চ করতে পারেন, কিংবা এখান থেকে দেখুন এই যে ব্লগারের অপশন রয়েছে, এই ব্লগারের অপশনে আপনারা এখান থেকে ওপেন করে নিতে পারেন। তো এখানে বলে রাখি, যারা দেখছেন আমি ডেস্কটপে কাজটা করে দেখাচ্ছি, আপনারা চাইলে সমস্ত কাজ যাদের ডেস্কটপ নেই তারা মোবাইলে করতে পারবেন। এর জন্য আপনারা আপনাদের মোবাইলে ক্রম ব্রাউজার ওপেন করবেন এবং ক্রম ব্রাউজারে যে ডেস্কটপ ভার্সন আছে সেটাকে টিক দিয়ে অন করে রেখে দেবেন। তাহলে এই সমস্ত কাজ আমি যেটা ডেস্কটপে দেখাচ্ছি আপনারা সমস্তটাই মোবাইলেই করতে পারবেন। ঠিক আছে, আর যদি তাতেও কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমি শুধুমাত্র যারা মোবাইল ইউজার রয়েছেন তাদের জন্য আলাদা একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো পরবর্তী সময়ে। ঠিক আছে, তো পুরো প্রসেসটা আমি দেখাই আপনাদেরকে, দেখুন। তো যখন আপনারা গুগল ব্লগারে আসবেন তো আপনাদের জিমেল আইডি দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। এরপরে যেহেতু আমার ব্লগ ওয়েবসাইট অলরেডি ক্রিয়েট করেছে, তাই এরকম একটা ইন্টারফেস শো হচ্ছে আপনাদের কাছে, একদম মানে ফাঁকা, এটা ব্ল্যাঙ্ক থাকবে। তো আমাকে যেহেতু নতুন ব্লগ ওয়েবসাইট আমি ক্রিয়েট করবো, তাই নিউ ব্লগ অপশনে আমি ক্লিক করব। এখান থেকে দেখুন চুজ এ নেম ফর ইউর ব্লগ, এখানে আমাদেরকে আমাদের ব্লগ ওয়েবসাইটে একটা নেম চুজ করতে হবে। তো আমি একটা নেম এখানে অলরেডি চুজ করে রেখেছি, তো আমি সেটা এখানে বসিয়ে দিই। আপনারা যেহেতু আমাদের এটা কোয়েশ্চেন অ্যান্সার রিলেটেড একটা ব্লগ হবে, তাই আমি অ্যান্সার ভল্ট নাম দিলাম। আপনারা আপনাদের ব্লগের একটা নাম ঠিক করে নেবেন এবং সেই নামটা এখানে বসাবেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করব। এখানে দিতে হবে আমাদের ব্লগ ওয়েবসাইটের ইউআরএল। তো আমি এখানে বলে রাখি, যেহেতু এটা blogspot.com ইউআরএল এর সঙ্গে আমাদের যুক্ত থাকবে, তাই এখানে যত শর্ট পারবেন এখানে নাম দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে অ্যান্সার VLT লিখলাম, কারণ এখানে সবসময় অ্যাভেলেবেল থাকে না। দেখুন এটা বর্তমানে অ্যাভেলেবেল নেই, তো আমাকে এটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, এটা অ্যাভেলেবেল, অ্যান্সার্স VLT এটা অ্যাভেলেবেল। আপনারা এইভাবে দেখে নেবেন কোনটা অ্যাভেলেবেল কোনটা অ্যাভেলেবেল নয়। এরপরে এটা আমি সেভ করার জন্য সেভ বাটনে ক্লিক করব। তো দেখুন আমাদের একদম নতুন একটা ব্লগ ওয়েবসাইট এখানে ক্রিয়েট হয়ে যাবে, যেটা সম্পূর্ণ ব্ল্যাঙ্ক থাকবে, যেহেতু আমাদের কোনো পোস্ট এখানে নেই, একদম সম্পূর্ণ ফাঁকা। তো ভিউ ব্লগে আমি যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইউআরএল এবং আমাদের ওয়েবসাইটটা বর্তমানে এইরকম দেখতে। ঠিক আছে, এরপর আমাদের এই ওয়েবসাইটটাকে পুরো মানে আমরা কাস্টমাইজ করব। প্রথম করব আমরা এই থিমটাকে চেঞ্জ করব। ঠিক আছে, তো থিম চেঞ্জ করার জন্য আপনি চলে যাবেন সরাসরি এই থিম সেকশনে। থিম সেকশনে যাওয়ার পর এখানে ক্লিক করার পরে যে রিস্টোর্ড অপশন আছে, এখানে রিস্টোর্ড অপশনে ক্লিক করবেন এবং আপলোড ফাইলে ক্লিক করবেন। আচ্ছা, এখানে বলে রাখি, এই যে ফাইলটা আমি এখান থেকে আপলোড করব, এই ফাইলটা আপনি কোথায় পাবেন না, আমি সমস্ত কিছু এই ফাইলটা আপনি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। সেই প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি পরে। আমি সমস্ত রিসোর্স আমি আপনাদেরকে দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। তো এরপরে এটা রিস্টোর করার জন্য এটাকে ওপেন করলাম। দেখুন রিস্টোরিং থিম একটু সময় লাগবে এটা রিস্টোর হতে। এটা রিস্টোর হয়ে গেলেই আমি আপনাদেরকে দেখাবো মানে থিমটা একদম এটা অ্যাড ফ্রেন্ডলি এবং এসইও ফ্রেন্ডলি একটা থিম। তো দেখুন আমাদের রিস্টোর হয়ে গিয়েছে। এটাকে যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখুন এটা হচ্ছে আমাদের মানে ব্লগ ওয়েবসাইট। যেহেতু কোনো পোস্ট নেই তাই এটা ফাঁকা এবং এখানে কিছু আমাদেরকে চেঞ্জ করতে হবে। এই যে লোগো চেঞ্জ করতে হবে, এখানে আমাদেরকে আমাদের নিজেদের মানে আইডিগুলো এখানে অ্যাড করতে হবে। এখান থেকে কিছু কাস্টমাইজ আমরা করব, সেগুলো আস্তে আস্তে চলুন দেখে নিই।
তো প্রথম আমরা কি করব না এই লোগোটাকে চেঞ্জ করব। তো লোগোটাকে চেঞ্জ করার জন্য আমাদেরকে যেতে হবে এই লেআউট সেকশনে, ঠিক আছে। লেআউট সেকশনে আসার পরে এই যে হিডার লোগো অপশন রয়েছে, এখানে গিয়ে আমাদেরকে আমাদের লোগোটাকে চেঞ্জ করতে হবে। তো এই যে ইমেজটা রয়েছে এই রকম একটা ইমেজ আমাদের ওয়েবসাইটের নাম দিয়ে আমরা ক্রিয়েট করব, সেটা ক্যানভাতে করব। তো আমি এটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এর জন্য এই যে দেখুন এই ইমেজটা, এই ইমেজের সাইজটা আমাদেরকে জানতে হবে কত। আমি এই ইমেজটা আপনাদেরকে প্রোভাইড করে দেবো, আর আমি এখানে দেখিয়ে দিচ্ছি এর ইমেজটার সাইজ কত হবে। আমি অলরেডি এটা দেখেছি। তো দেখুন আমরা লোগো ক্রিয়েট করার জন্য সরাসরি চলে যাব ক্যানভাতে। ক্যানভাতে যাওয়ার পরে যে কাস্টম সাইজ ক্রিয়েট নিউ অপশানে আমরা ক্লিক করব। এরপরে এখানে দেখুন উইথের ঘরে দেবো 257, হাইটে দেবো 60। এটাই হচ্ছে ওই ইমেজটার সাইজ। আমি এই ইমেজটাও আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা যখন ডাউনলোড করবেন তখন ইমেজটাও পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এরপরে ক্রিয়েট নিউ ডিজাইন এই অপশানে আমরা ক্লিক করব। তো এর জন্য দেখুন আমাদের সামনে নতুন একটা পেজ এখানে ওপেন হবে, ইন্টারফেস শো হচ্ছে। এখানে প্রথম নেবো আমরা একটা টেক্সটে ক্লিক করার পরে অ্যাড হেডিংয়ে ক্লিক করব। এখানে আমাদের টেক্সট আমরা লিখব অ্যান্সার ভল্ট, ঠিক আছে। এরপরে আমাদের ইমেজের সাইজ অনুযায়ী এটাকে আমরা বড় করে নেব। এরপর চাইলে আমরা এই যে আমাদের এই যে লেখার টেক্সটটাকে আমরা চেঞ্জ করতে পারি। এখানে ক্যানভাস সায়েন্স যে অপশন রয়েছে এই অপশনে ক্লিক করার পরে দেখুন এখানে এখানে ফন্ট পেয়ে যাবেন, আপনাদের পছন্দ মতো ফন্ট আপনারা নিয়ে নেবেন। আমি কমিক সায়েন্স এটাকে চুজ করলাম। এরপরে এই ভল্ট অপশনটা আমি এটা কালারটা চেঞ্জ করব, এর জন্য এটাকে সিলেক্ট করার পরে এই অপশনে ক্লিক করে আমি এটাকে রেড করে দিলাম। আমি একটু তাড়াতাড়ির মধ্যে দেখা যাবে ভিডিওটা একটু লং হয়ে যাবে, তবু আপনারা একটু ধরে দেখে নেবেন। আচ্ছা, আমি চাইছি এখানে একটা ইমেজ দিতে। তো এখানে আমি অ্যান্সার লিখে সার্চ করলাম, দেখুন এখানে একটা টিক চিহ্ন আসবে, এই টিক চিহ্নটাকে আমি এখানে অ্যাড করব, ঠিক আছে, যাতে দেখতে একটু ভালো লাগবে। তো দেখুন মোটামুটি আমাদের ইমেজ এটা রেডি, লোগো। তো এটাকে আমি ডাউনলোড করার জন্য শেয়ার অপশানে ক্লিক করতে হবে। এরপরে দেখুন ডাউনলোড অপশান আছে, ডাউনলোড অপশানে ক্লিক করার পরে আমি চাইছি এর যে ব্যাকগ্রাউন্ডটা সাদা রয়েছে এটাকে আমি ট্রান্সপারেন্ট করব। আপনি যদি ট্রান্সপারেন্ট করতে পারেন, না করলেও অসুবিধা নেই, কারণ আমাদের যে ওয়েবসাইট হবে তার ব্যাকগ্রাউন্ডটা সাদাই আছে। তো আমি এটাকে ট্রান্সপারেন্ট অপশান করে ডাউনলোডে ক্লিক করলাম। দেখুন আমাদের যে ইমেজ সেই ইমেজ আমাদের ডাউনলোড হতে ডাউনলোড হয়ে যাবে। দেখুন অলরেডি আমাদের ইমেজ ডাউনলোড হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এরপর আমাদের কি করতে হবে, এই ইমেজটাকে আমরা এখানে আপলোড করব। তো এই জন্য দেখুন আমি যে আগে দেখালাম যে হিডার অপশানে গিয়ে আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। এরপরে আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার এই অপশানে আমরা ক্লিক করবো। এবার চুজ ফাইলে ক্লিক করার পরে আমরা আমাদের যেটা ক্রিয়েট করলাম লোগো সেটাকে ডাউনলোড এখানে আপলোড করব। তো এর জন্য এখানে যাওয়ার পর অ্যান্সার ভল্ট, দেখুন আপলোডিং, আচ্ছা আপলোড হয়ে গিয়েছে এটা। এই দেখুন অ্যান্সার ভল্ট, এটাকে আমি সেভ করে দিলাম। সেভ করার পরে এবার যদি আমি এটাকে রিফ্রেশ দিই পেজটাকে, তাহলে দেখতে পাবেন এখানে আমাদের যে লোগো সেটা এখানে চলে এসেছে, ঠিক আছে। তো লোগো আমরা চেঞ্জ করে নিয়েছি। লোগো চেঞ্জ করার পরে আমাদের কাজ হচ্ছে এখানে এই যে সমস্ত অপশানগুলি রয়েছে, এই সমস্ত অপশানগুলি আমাদের দরকার নেই, এগুলি আমরা এখন হাটিয়ে দেবো। আপনাদের প্রয়োজন মতো আস্তে আস্তে এখানে আপনারা অ্যাড করবেন, সেটাও আমি দেখাবো কিভাবে করবেন। তো আগে প্রথমে আমরা এগুলো সমস্ত কিছু বন্ধ করে দেবো। তো এর জন্য আমরা চলে যাবো এখানে লেআউট অপশানেই থাকতে হবে আমাদেরকে। এখানে দেখুন এই সোশ্যাল টপ লিঙ্কস, অর্থাৎ এই যে উপরে যে সোশ্যাল লিঙ্কগুলো শো করছে এইগুলো আমাদের দরকার নেই। এখানে আপনি চাইলে শুধু ফেসবুকটা রাখতে পারেন, বাকিগুলো আপনি রাখবেন না, নাও রাখতে পারেন। তো আমি এখান থেকে এগুলো ডিলিট করে দেবো, আমার দরকার নেই এগুলো কিছু। এরপরে ডিলিট করার পরে আমি সেভ অপশানে ক্লিক করব, ঠিক আছে। এরপর দেখুন এই পেজটাকে যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পাবেন এটা আর থাকবে না, ঠিক আছে। এরপর দেখুন এখানে যে লিঙ্কগুলি রয়েছে এই লিঙ্কগুলি আমরা এখান থেকে চেঞ্জ করব। তো এর জন্য আমরা কি করব, এই যে মেন মেনু আছে লিঙ্ক লিস্ট, এই অপশানে আমরা ক্লিক করব। মেন মেনু লিঙ্ক, শুধু হোম বাটনটা থাকবে, বাকি যে বাটনগুলি রয়েছে এগুলি আমরা এখন এখান থেকে ডিলিট করে দেবো, এগুলো আমাদের দরকার নেই। আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এখানে অ্যাড করব বাটন, ঠিক আছে। তো কিভাবে করবেন আমি সমস্ত কিছুই আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনাদের কোনো চিন্তা নেই, আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন। এরপর আমি সেভ বাটনে ক্লিক করব। যত পারবো আমাদের এই ব্লগ ওয়েবসাইটকে একদম সিম্পল করার চেষ্টা করবো, যাতে আমাদের কাজ করতে গিয়ে কোনো রকমের অসুবিধা না হয়। তো এখানে আমি বলে রাখি, দেখুন এখানে একটা অপশন রয়েছে না, এটা একটা হচ্ছে অ্যাড। এখানে আমরা অ্যাড একটা শো করাতে পারবো, এই সাইড বারে অ্যাড শো করাতে পারবো,
আমরা এই নিচেতে অ্যাড শো করাতে পারবো, এখানে নিচে যে হিটার অপশন রয়েছে এখানেও অ্যাড শো করাতে পারবো। তো এগুলোতে আমরা অ্যাড মানে আমাদের যে আমাদের যে অ্যাডস্টার অ্যাড সেগুলো আমরা অ্যাড এখানে মানে যুক্ত করব, সেটা পরের ভিডিওতে আমরা সেটা দেখবো। আজকে শুধুমাত্র ব্লগের ওয়েবসাইটে কিভাবে সেট আপ করবেন সেটা দেখে নিন। যদি সমস্ত কিছু একটা ভিডিওর মধ্যে দেখা যায় তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এরপরে দেখুন এই যে পাওয়ার্ড বাই ব্লগার যে অপশন রয়েছে না, এই অপশনটাকে আমরা রাখবো না, এখান থেকে আমরা অপশনটাকে হাটিয়ে দেবো। তো এর জন্য আমরা এখানে যাবো, এরপর সাইড অপশনে দেখুন যে অ্যাট্রিবিউশন অপশন রয়েছে, এই অ্যাট্রিবিউশন অপশনে গিয়ে এটাকে আমরা রিমুভ করে দেবো। ঠিক আছে, রিমুভ করার পরে এটাকে অটোমেটিক সেভ হয়ে যাবে, তবু আমি এখান থেকে সেভ করে নিলাম। এটাকে যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পাবেন এই যে ব্লগারের অপশন ছিল সেটা আর নেই। এরপর এই যে সোশ্যাল প্লাগইন রয়েছে, এটা চাইলে আপনি রাখতে পারেন, নাও রাখতে পারেন। নিচেতে ইউটিউবের যে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলে আপনাদের নিজেদের যদি কোনো ইউটিউবের চ্যানেল থাকে আপনাদের, তাহলে সেটা অ্যাড করতে পারেন। আমি এটাকে বর্তমানে মানে বন্ধ করে দেবো, এটাকে আমি শো করাবো না এখন। এর জন্য এই যে সাবস্ক্রাইব আস এই অপশনটা আমরা ক্লিক করব। এখান থেকে এটাকে রিমুভ না করে যে শো দিস উইডগেট এটাকে অফ করে দেবো, তাহলে এটা আর শো করবে না। ঠিক আছে, এটা এখানে থাকলো কিন্তু শো করবে না। এরপরে দেখুন আর একটা অপশন, আমি এখান থেকে এই যে সোশ্যাল প্লাগইন এটাকেও আমি শো করাতে চাইছি না, যত মানে সিম্পল হবে তত ভালো। এরপরে এটাকে আমি এখান থেকে অফ করে দিলাম। ঠিক আছে, দেখুন এটাকে রিফ্রেশ করলে দেখতে পাবেন এই অপশনগুলো নেই। বাকি যা আছে মোটামুটি ঠিক আছে, এগুলো থাক। আপনারা চাইলে এই যে অ্যাবাউট সেকশন, কন্ট্যাক্ট সেকশন এগুলোতে আপনাদের নিজেদের মানে অ্যাবাউট নিজেদের সম্বন্ধে কিছু অ্যাড করে দিতে পারেন। কন্ট্যাক্ট এখানে আপনাদের নিজেদের কন্ট্যাক্ট ডিটেলসটা দিতে পারেন। এটা কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিই। এর জন্য আপনাকে এখানে আসতে হবে, লেআউটে আসার পরে এখানে দেখুন আচ্ছা, এই যে লিঙ্ক লিস্ট আছে এখানে, নেভিগেশন লিঙ্ক লিস্ট, এইটা টপ লিঙ্কের একদম যে লিঙ্কগুলো শো করছে এখানে দেখুন এই যে কন্ট্যাক্ট আর অ্যাবাউট এগুলো শো করছে। আপনারা চাইলে এগুলো চেঞ্জ করতে পারেন। বর্তমানে আমি এগুলো রাখতে চাইছি না, এখন এগুলোকে আমি ডিলিট করে সেভ করে দিলাম। পরবর্তী ভিডিওতে আমি এগুলো দেখাবো আপনাদেরকে কিভাবে করবেন। তো এখন আমি প্রথম মানে মেন কাজ যেটা দেখাবো যে আপনারা কিভাবে এখানে পোস্ট অ্যাড করবেন। ঠিক আছে, পোস্ট অ্যাড করার জন্য আমি অলরেডি 3টি পোস্ট লিখে রেখেছি। এই পোস্টগুলি আমি আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা যখন ডাউনলোড করবেন ফাইল, সমস্ত কিছু একসাথে ডাউনলোড হয়ে যাবে। এই পোস্টগুলি আপনারা প্রথম এখানে পোস্ট করবেন এবং এটা একবার ট্রাই করে দেখে নেবেন। ঠিক আছে, এরপরে আপনাদের পোস্টগুলি আপনারা চেঞ্জ করবেন, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে একটা পোস্ট করার জন্য আমাদের কি করতে হবে, আমরা এই যে নিউ পোস্ট অপশন রয়েছে এই নিউ পোস্ট অপশনে আমরা ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে দেখুন এরকম একটা পেজ শো হবে। তো এখানে আমি অলরেডি মানে পোস্ট লিখে রেখেছি, সেই পোস্টটাকে আমি এখানে আপলোড করব। তো দেখুন আমি এখানে আমার পোস্টটাকে আপলোড করে নিই। এটা হচ্ছে আমাদের প্রথম পোস্ট। তো এখান থেকে আমি প্রথমে হেডিংটাকে কপি করে নিলাম, এখানে এটা টাইটেলের ঘরে দিয়ে দিলাম। ঠিক আছে, আমি এই সমস্ত পোস্টগুলি, এই 3টি পোস্ট আমি আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা এটা এখান থেকে নিয়ে প্রথমে ব্লগটাকে রেডি করে নেবেন। কিভাবে ব্লগটাকে রেডি করতে হয় সেটা প্রথমে ভালোভাবে যদি শিখে নেন, তাহলে আপনাদের কাজ করতে গিয়ে বা আপনারা নিজেরা যখন ব্লগ লিখবেন কিভাবে লিখবেন সেটাও দেখাবো, তাতে কোনো রকমের অসুবিধা হবে না। ঠিক আছে, তো এটা আমাদের প্রথম পোস্ট আমাদের রেডি হয়ে গেল। তো আমি চাইছি এখানে একটা ইমেজ অ্যাড করতে, তো এখানে আমি একটা ইমেজ অ্যাড করে দেবো। ঠিক আছে, এখানে ইমেজ অ্যাড করার জন্য এই যে ইমেজ অপশন রয়েছে ইনসার্ট ইমেজ, এই অপশানে ক্লিক করব। এরপরে আপলোড ফ্রম কম্পিউটার বাটনে ক্লিক করব অপশানে। এখানে আমাদের নতুন একটা পেজ হবে, এখানে ব্রাউজ অপশানে ক্লিক করার পরে দেখুন আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজটা আমাদেরকে এখানে আপলোড করতে হবে। তো আমি এখানে ইমেজটাকে আপলোড করি। যখন এই ইমেজটা আমি এখানে অ্যাড করব, এই ইমেজটাকে আমি এখান থেকে ওপেন করে নিলাম। তো এখানে ইমেজটা আপলোড হতে একটু সময় লাগবে। দেখুন আপলোড হয়ে যাওয়ার পরে ইমেজটা এখানে চলে আসবে। এরপরে কি করব, এই সেটিংস অপশানে ক্লিক করার পরে আমরা এই ইমেজটার সাইজটাকে বড় করে নেব। ঠিক আছে, তো এটা আমাদের ইমেজ। এরপরে কি করব, এই পোস্টটাকে পাবলিশ করার জন্য এই পাবলিশ বাটনে ক্লিক করব। তার আগে এখানে দেখুন আমাদেরকে কিছু একটা লেবেল এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখানে লিখে দিলাম টেকনোলজি। যেহেতু একটা টেকনোলজি রিলেটেড একটা কোশ্চেন এবং তার অ্যান্সার, কোশ্চেন হচ্ছে হাউ টু চুজ দ্য বেস্ট টেকনোলজিস ফর ইউর ওয়েব অ্যাপ্লিকেশন। এখানে তার অ্যান্সার দেওয়া আছে। এই অ্যান্সারগুলি আপনারা, আমি এটা চ্যাট জিপিটির সাহায্যে আমি এটা রেডি করেছি। কিভাবে আপনারা করবেন সেই সমস্ত কিছু আমি পরের
ভিডিওতে আমি আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো, কোনো চিন্তা নেই আপনাদের। তো এখানে আমি অ্যাড করার পরে এখানে পাবলিশ বাটনে ক্লিক করব, ঠিক আছে। দেখুন প্রথম আমাদের এটা পোস্ট এখানে আপডেট হয়ে যাবে। আমি যদি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখুন এখানে আমাদের ফার্স্ট পোস্ট এখানে চলে আসবে, ঠিক আছে। এইভাবে আমরা পরপর 3টি পোস্ট এখানে অ্যাড করে নেবো যাতে আমাদের ওয়েবসাইটটা একটু সেজে যায় এবং দেখতে একটু ভালো লাগে। এরপর নিউ পোস্টে আমি আবার ক্লিক করব। এখান থেকে দেখুন আমাদের সেকেন্ড যে পোস্ট সেটি এখান থেকে ওপেন করি। এখান থেকে আছে হোয়াট আর দ্য বেস্ট ওয়েজ টু প্লান্ট পটেটোস। এখান থেকে এটা কপি করব, ঠিক আছে। কপি করার পরে আমরা টাইটেলের ঘরে পেস্ট করব। পুরোটাকে এখানে পেস্ট করে দিলাম। এখানে দেখুন এই কোশ্চেনগুলো আমি এখানে এই যে কোশ্চেনগুলো বের করেছি আমি সমস্ত কিছু কোরা থেকে, এবং এর অ্যান্সারগুলো আমি চ্যাট জিপিটির সাহায্যে রেডি করেছি। আপনারা কিভাবে করবেন এই সমস্ত কিছু পরের ভিডিওতে দেখাবো। এখানে এর লেভেল দিয়ে দিই হারভেস্টিং দিতে পারি। হারভেস্টিং দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর এটাকে পাবলিশ করার আগে এখানে একটা ইমেজ অ্যাড করে দিই যাতে দেখতে এটাও ভালো লাগে। ইমেজ অ্যাড করার জন্য সেম প্রসেস, এখান থেকে ব্রাউজ অপশনে যাব। এরপরে আমাদের যে ইমেজ ছিল এই ইমেজটা আমরা এখান থেকে আপলোড করে দিই। এরপরে আমাদের ইমেজের এই সাইজটাকে আমরা বড় করে নেব। সেটিংস বাটনে ক্লিক করে এক্সট্রা লার্জ অপশন ক্লিক করার পর আপডেট করব। এখানে দেখুন ইমেজের সাইজ বড় হয়ে যাবে। এটা আমাদের সেকেন্ড পোস্ট রেডি। এটাকে পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দিলে সেকেন্ড পোস্টটা এখানে পাবলিশ হয়ে যাবে। তো আমি সেটা দেখাচ্ছি। আর একটা পোস্ট আমি এখান থেকে রেডি করে নিই। তো এর জন্য এই যে থার্ড পোস্ট হোয়াট উইল বি দ্য বিগেস্ট ওয়েব ডিজাইন ট্রেন্ডস ফর দিস ইয়ার, ঠিক আছে। এটা আমার থার্ড পোস্ট। এটাকে আমরা কপি করার পরে টাইটেলে এটাকে পেস্ট করে দিলাম। এরপরে পুরো পোস্টটাকে আমরা এখান থেকে কপি করে নিলাম। এই সমস্ত কোশ্চেনগুলোই আমি কোরা থেকে বের করেছি, ঠিক আছে। আপনারাও কিভাবে করবেন সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে দেখাবো। এখানে একটা ইমেজ অ্যাড করে দিই। ওয়েব ডিজাইন ট্রেন্ডস। এখান থেকে ইমেজের সাইজটাকে বড় করে নেব। সেম প্রসেস, একবার আমরা কাজ শুরু করে দিলে আপনাদের কোনো রকমের অসুবিধা হবে না। তো এখানে দেখুন এখানে এর লেভেল দিয়ে দেবো। এটা যেহেতু টেকনোলজি রিলেটেড, তো টেকনোলজি এখান থেকে চুজ করে নিলাম। এরপর পাবলিশ বাটনে ক্লিক করব, কনফার্ম পাবলিশ বাটনে ক্লিক করব। তো দেখুন এখানে 3টি পোস্ট আমাদের পাবলিশ হয়ে গেছে দেখুন, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্লগ ওয়েবসাইটে আমরা এটা রেডি করলাম। এখানে নিচেটা দেখুন, এই ব্লগ ওয়েবসাইটে দেখতে খুব সুন্দর লাগছে। এখানে অ্যাড শো করাতে পারবো, এখানে অ্যাড শো করাতে পারবো। আমরা যখন এই পোস্ট ওপেন করব, এই পোস্টে এখানে অ্যাড শো হবে পোস্টের এই মাঝে, এবং নিচেতে আমরা অ্যাড শো করাবো আমাদের অ্যাড স্টার, যাতে আমাদের ইনকামের পরিমাণটা অনেকটা বেশি হয়। এটা আমি পরের ভিডিওতে দেখাবো। আজকে যে পুরো ব্লগটাকে সেট আপ করা সেটা আমি দেখাচ্ছি। তো দেখুন এখানে 3টি পোস্ট আমরা করলাম। এই পোস্টগুলি আমি আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা এইভাবে আপনাদের যে ব্লগ ওয়েবসাইট সেটাকে রেডি করে নেবেন, ঠিক আছে। তো এখানে দেখুন হোম বাটনের পরে এখানে আর কোনো লিঙ্ক শো করছে না, তার জন্য এটা দেখতে একটু খারাপ লাগছে। তো এর জন্য আমরা এখানে এবার লিঙ্ক শো করব, লিঙ্ক অ্যাড করব। কি না, প্রথম আমরা এখানে যে লেভেলগুলি দিয়েছি টেকনোলজি হারভেস্টিং, এখানে আমরা শো করাবো। তো এর জন্য এই যে লেভেল অপশানে যে টেকনোলজি রয়েছে এখানে আমরা ক্লিক করব। এখান থেকে যে এই যে লিঙ্কটা আমরা দেখতে পাচ্ছি এই লিঙ্কটাকে এখান থেকে আমরা কপি করে নেব, ঠিক আছে। কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব ব্লগারের লেআউট সেকশনে। লেআউট সেকশনে যাওয়ার পরে যে এই যে মেন মেনু যে অপশন রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা নতুন একটা আইটেম এখানে অ্যাড করব। তো এর জন্য আমরা এখানে অ্যাড এ নিউ আইটেম এখানে ক্লিক করার পরে নাম দেবো এখানে টেকনোলজি, ঠিক আছে। এরপরে যে ইউআরএলটা আমরা কপি করলাম সেই ইউআরএলটাকে এখানে পেস্ট করে এটাকে সেভ করে দেবো এবং সেভ বাটনে ক্লিক করব। এখানে যদি আমি এটাকে রিফ্রেশ করি, দেখুন এখানে নতুন একটা লিঙ্ক আপনারা টেকনোলজি লিঙ্কটা এখানে দেখতে পাবেন। দেখুন টেকনোলজি। তো আমি এই জন্য প্রথমে বললাম যে আপনারা আপনাদের
মানে যখন কাজ করবেন সেই অনুযায়ী পরপর লিঙ্ক এখানে অ্যাড করবেন। তো এখানে টেকনোলজি রিলেটেড যে সমস্ত কোশ্চেন যার অ্যান্সার এখানে পাওয়া যাবে সমস্ত কিছু এর আন্ডারে থাকবে। দেখুন এখানে ক্লিক করলে এই যে দুটি পোস্ট এখানে শো হচ্ছে। এরপরে হারভেস্টিং যে অপশন রয়েছে এটাকেও আমি এখান থেকে আর একটা লিঙ্ক এখানে ক্রিয়েট করে নিই। এর জন্য আবার লিঙ্ক লিস্টে যাব, অ্যাড নিউ আইটেম ক্লিক করব। এখানে এই যে HARVEST হারভেস্ট লিখলাম, আপনি হারভেস্টিংও লিখতে পারেন। এরপরে এখানে এটাকে লিঙ্কটাকে পেস্ট করে সেভ করে দিলাম। এরপর সেভ বাটনে ক্লিক করব। এখানে দেখুন এটাকে যদি রিফ্রেশ করি এখানে আপনি হারভেস্ট এই যে লিঙ্কটাকে দেখতে পাবেন। তো আমি যদি হোম বাটনে ক্লিক করি তাহলে এখানে তিনটি পোস্ট দেখতে পাচ্ছেন। কেউ যদি হারভেস্টে যায় তাহলে হারভেস্ট রিলেটেড যে সমস্ত কোশ্চেন অ্যান্সার রয়েছে সমস্ত কিছু এখানে শো করবে। তো এইভাবে আপনারা আপনাদের ব্লগটাকে সেট আপ করবেন, ঠিক আছে। এবং ব্লগ সেট আপ করার পরে এই যে কোশ্চেনগুলো পাচ্ছে এই কোশ্চেনগুলো আপনারা কোথায় থেকে পাবেন? এই কোশ্চেনগুলো আমরা নেবো কোরা থেকে এবং আরও বেশ কিছু প্ল্যাটফর্ম রয়েছে যেগুলো সিক্রেট প্ল্যাটফর্ম, যেগুলি আমি আপনাদেরকে আস্তে আস্তে সমস্ত কিছু পরের ভিডিওতে দেখাবো। তো আজকের ভিডিওতে আমি এই কোশ্চেন অ্যান্সারের এই ব্লগটাকে সেট আপ করে আপনাদেরকে দেখালাম। তো এখন কথা হচ্ছে আজকে আমরা এই ব্লগ ওয়েবসাইট তৈরির জন্য যে টেমপ্লেট ইউজ করলাম বা যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করলাম সেগুলো আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন। তো দেখুন আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, আপনারা সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। সেখানে দেখতে পাবেন এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। আপনারা সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবেন। একটু নিচের দিকে স্ক্রল করলে দেখুন এখানে ডাউনলোড রিসোর্সের অপশন রয়েছে, আপনারা সরাসরি এখানে চলে আসবেন, কিংবা এই যে ডান সাইড কর্নারে ডাউনলোডের অপশন আছে আপনারা এটাতে ক্লিক করেও এই অপশনে চলে আসতে পারেন। এখানে দেখুন দেওয়া আছে ব্লগ 1 কোয়েশ্চেন অ্যান্সার ব্লগ অল রিসোর্স ডাউনলোড। তো আপনারা ব্লগ 1 এর সমস্ত রিসোর্স এখানে এক ক্লিকে সমস্ত কিছু ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়া পরবর্তী ভিডিওতে যে সমস্ত জিনিসগুলি ব্যবহার হবে সমস্ত কিছু আপনারা এই ওয়েবসাইটের এই জায়গা থেকে আপনারা পরপর আমি সমস্ত কিছু আপলোড করব, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যারা সত্যিকারই অ্যাডস্টার থেকে ইনকাম করতে চাইছেন লং টার্মের জন্য তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর আগামী মানে নেক্সট ভিডিওতে আমরা দেখব আমরা যে এই যে ব্লগ সাইট ক্রিয়েট করলাম এই ব্লগ সাইটে আমরা কিভাবে আমাদের অ্যাডস্টার অ্যাডগুলো লিঙ্ক করব, এটা পরের ভিডিওতে আমরা দেখে নেব, ঠিক আছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।